আজকের ভিডিওটা আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আজকের দিনটা ছিল আমার বাসায় ফাইনালি ফার্নিচারগুলো চলে আসতেছে। আমরা যে ফার্নিচারগুলো প্রায় 20-25 দিন আগে অর্ডার দিয়ে আসছিলাম সেগুলোই আজকে ডেলিভারি নিয়ে চলে আসছে। আমার কোনো আইডিয়াই ছিল না যে আজকে ডেলিভারি দিয়ে দিবে। আমি এরকম প্রিপারেশনও নিয়ে রাখি নাই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব। তো যখনই ওরা নিয়ে আসছে তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে ওরা বাসায় নিয়ে এসে তারপর অর্গানাইজ করে জিনিসগুলো, সবকিছু সেটেল হয়ে গেল। সেটেল হয়ে যাওয়ার পরে ইস, আমার শখের সংসার ফার্স্ট সোফাটা চলে আসছে। আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই যেন এরকম ভাবে সংসার সুন্দর করে সাজাতে পারি। আর আমার প্ল্যান ছিল যেভাবে একদম সেভাবেই আমি করেছি। আমি সবকিছু মাথায় প্ল্যান করে রাখছিলাম, আমি কোন প্লেসম্যাটটা দিব, কোন গাছটা দিয়ে সাজাবো, আমার রুম কিভাবে আমি রাখবো, সবকিছুই প্ল্যান মোতাবেকই হয়েছে। এজন্যই নিলয় আর আমার ছেলে যে বিকালবেলা একটা পিৎজা নিয়ে আসলো। আসলে ছোট ছোট জিনিসই অনেক সুন্দরভাবে সেলিব্রেট করা যায়, আপনি যদি চান তাহলে অবশ্যই পারবেন। আর পিৎজার সাথে ছিল আমার হাতে চা। সন্ধ্যা তো চা ছাড়া একদমই জমে না, ইদানিং আমাকে চা অনেক বেশি টানে। পরের দিন আমি একটু চাইনিজ রান্না করেছিলাম। নিলয় আমার কাছে চাইনিজ খেতে চাচ্ছিল বেশ কিছুদিন ধরে, সো এটা একটা অকেশন ছিল, এজন্য একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্যাশনাট সালাদ করেছিলাম। খুবই ইজি লাগে আমার কাছে এই জিনিসটা। একটু টেস্ট বার চেঞ্জ করতে গেলে এই জিনিসটা আমি রান্না করে ফেলি। আর নিলয় অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই রেসিপিটা। আর ওই দিন আমার এই মশলাদানিগুলোও চলে এসেছিল। মশলাদানিগুলো চেঞ্জ করে আমার কিচেনের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। এটার অনেক প্রশংসা পেয়েছি, অনেকে অনেক বেশি প্রশংসা করেছেন। ছোট ছোট করে গুছাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবার দোয়া অনেক বেশি দরকার। এটা পরের দিন সকালকার ভিডিও। এত সুন্দর একটা ওয়েদার ছিল। বেসিক্যালি ভিডিওটা বেশ কয়েকদিনের মিক্সচার ভিডিও হতে যাচ্ছে। আমার এরকম ভিডিও বেশি পছন্দ হচ্ছে ইদানিং। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। আর আমি কিছু গাছ এনে লাগিয়েছিলাম, যদিও এই গাছগুলোকে আমি বাঁচাতে পারি নাই, বিকজ আমি বেশি দিন ঢাকাতে ছিলাম না। আমি খুলনাতে চলে এসেছি বেশ বড় একটা ছুটি নিয়ে। আর এই আমাদের রুয়াপে না এই কুকুরগুলাকে দেখা যায়, মানে অ্যাজ এ পেট ওরা যারা পালে, তো সুন্দরই লাগে। ওরা সকাল বিকাল নিয়ে হাঁটতে বের হয়। আর সকাল তো হয়েছে, রাস্তা তো বানাতেই হবে। নিলয় সাহেবের জন্য নাস্তা বানাতে চলে আসছি রান্নাঘরে। আমি যেটা করি সকালবেলা একদম ইজি একটা নাস্তা হচ্ছে ডিম ভাজি। যখন কিছুই ভাল লাগে না ডিম ভাজিতে পরোটা দিয়ে দিই নিলয়কে। আর ওই দিন খুব শখ করে নিজের মন পছন্দের রান্না বান্না করছিলাম। চিকেন খেতে ইচ্ছা করছিল, সাথে ভেজিটেবল খেতে ইচ্ছা করছিল, যা যা মনে চাইছে খুব শখ করে রান্না করছিলাম। সাথে ছিল খিচুড়ি। খিচুড়ি দিয়ে অনেকেই ভেজিটেবল খান না, বাট আমার না ভেজিটেবল খিচুড়ি খেতে বেশি ইচ্ছা করছিল। বাট ভেজিটেবল খিচুড়ি আমাদের বাসায় খাওয়া হবে না, দ্যাটস ওয়াই আমি ভেজিটেবলটা আলাদা ভাজি করছিলাম। আর বিকালবেলা আমার এক ভাবি এসেছিল, ওনার জন্য নাস্তা টাস্তা বানিয়েছিলাম। সন্ধ্যায় নিলয় সাহেব আসার সময় আমার জন্য এই পার্পল কালারের গোলাপগুলা নিয়ে আসছিল। অনেক সুন্দর ছিল এই রোজগুলা। আমি না বেসিক্যালি এমন রোজ আগে দেখি নাই, বাট অনেক অনেক সুন্দর ছিল। আর এই চাইনিজ জিপসিগুলা আগে থেকেই বাসায় ছিল। এটা অনেক দিন আগে আনা ছিল, বাট এটা অনেক দিন স্টে করেছে। আই মাস্ট সে টেবিলের উপরে এরকম রিয়েল ফ্লাওয়ার থাকলে না মনটাও ভালো থাকে, ঘরটাও ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। আর রাতে সেম খাবারই নিলয়কে দিয়েছিলাম। পরের দিন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের কার্পেটটা অনেক দিন ক্লিন করা হয় না, সো ক্লিনার আসছিল, ক্লিন করে দিল। আমাদের যেটা হয়েছিল, আমরা প্ল্যান করেছিলাম যে সোফা কেনা হলে তারপরে কার্পেটটা ধুবো, বিকজ কার্পেটটা অনেক ময়লা ছিল, বেশ কিছুদিন ধরেই পড়েছিল যেহেতু। আর আমার শাশুড়ি মা এসেছিলেন, আমার শাশুড়ি তার নিজের হাতে রান্না বান্না করছিল রোস্ট পোলাও। এটা তো মা যখন আসে তখন করতেই হবে, না করলে না। ওই সময় আমের আব্দুল্লাহ নিয়ে আসছিল, সো আমের আব্দুল্লাহ আসলে রোস্ট আর পোলাও ইজ ম্যান্ডেটরি। বিকালে রেডি হয়ে গেলাম, নুরাহানকে মার কাছে রেখে একটু বাইরে যাব। কোনো কাজ নাই, হুদাই হাঁটতে যাব। আমাদের এই এলাকাটাতে আমাদের হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আমরা সময় পেলেই চেষ্টা করি একটু হাঁটতে যাওয়ার। আর আমাদের এই সাইডটাতে খুব বেশি প্লেন দেখা যায়। যখনই বের হই একটা দুইটা প্লেন আমি দেখতেই পাই, সাথে সাথে রেকর্ড করে ফেলি, আই ডোন্ট নো ওয়াই। আর এখানে একটা মেলা বসে, জায়গাটার নাম হচ্ছে বউবাজার। আপনারা যারা এই ভিডিওটা দেখে কনফিউজড হচ্ছেন যে কুয়াশা পড়েছে, না কুয়াশা পড়ে নাই ভাইয়া, এটা হচ্ছে ঢাকা শহরের ডাস্ট। এটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আর যাই হোক, আমরা গিয়েছিলাম গাছ কেনার জন্য। যখনই সময় পাই বাসার জন্যই চিন্তা করি যে চলো একটু গাছ দেখি, নতুন কিছু যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাই। আর আমার গাছের মধ্যে গেলে সব পছন্দ হয়, সব কিনে নিয়ে আসতে ইচ্ছা করে, কিন্তু আমার জামাই সেটা দেয় না করতে। গাছ টাছ দেখা শেষ করে আমরা চলে গেলাম বউবাজারে। মানে এটা হচ্ছে একটা বাজার, আর ওই সাইডটাতে বসে হচ্ছে একটা মেলার মতো। এটাও একটা মেলা টাইপেরই, এটা জাস্ট
বিকাল থেকে শুরু হয়, সন্ধ্যার ভেতরে উঠে যায় বাজারটা। এন্ড এখানে সব কিছু আপনারা পাবেন ফ্রেশ, গ্রামের একটা পরিবেশ, খুবই ভালো লাগে। জায়গাটার নাম আমি আবারও মেনশন করে দিচ্ছি, উত্তরার দিয়াবাড়ি বউবাজার। আপনারা যারা আসেন নাই একবার এসে ট্রাই করে দেখতে পারেন। বাসায় আসতে আসতে প্রায় রাতই হয়ে গেল, আর এখন না একটু মন খারাপ লাগে না, রুয়াপের মধ্যে থেকে রাত্রেবেলা হাঁটতেও ভালো লাগে বিকজ অফ দিস লাইট। এই লাইট গুলার জন্য এখন আর মন খারাপ লাগে না। বাসায় এসে আমি এক কাপ কফি নিয়ে বসে গিয়েছি, এসে দেখি 3 ভাই বোনে খেলাধুলা করছে। এই সিনটা দেখে যে কি শান্তি লাগে, ওর অনেক ভালো লাগে, ওর 2টা সঙ্গী হয় খেলার। আমিরা আব্দুল্লাহ যখন আসে তখন নুরাহান অনেক খুশি থাকে অ্যান্ড ও আমির আব্দুল্লাহর সাথে অনেক খেলাধুলা করতে পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করে দিবেন। কার যেন আবার বিয়ে লাগছে, এই বিয়ে লাগাতেই আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার চলে আসবো কোনো একদিন নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।